জয় হরিবল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথামৃত। ঈশ্বর অনুরাগীরা ভক্ত আর আত্মার উপাসকেরা যোগী। যোগী উচ্চ গ্রামের ভক্ত। ভাব হচ্ছে চিন্তা বা ধ্যান। ইষ্ট চিন্তা ইষ্ট ধ্যানকারী ব্যক্তিরা নিষ্ঠাবান ভক্ত। নিষ্ঠা না থাকলে ভক্তি বিশ্বাস আসে না। নিষ্ঠার মূল একাগ্রতা। একাগ্র চিত্তে যারা ইষ্ট অনুরাগী তারাই নিষ্ঠাবান ভক্ত। প্রকৃত ভক্ত মুক্তি চায় না, সে চায় ইষ্টকে কাছে পেতে, তার প্রেমে ধন্য হতে এবং নিষ্ঠার সাথে তার ভজন পূজন করতে। ইষ্টকর্ম সাধনাতেই ভক্তের তৃপ্তি। ধর্ম উন্নতির শেষ স্তর প্রেম। প্রেম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। প্রেমের পথ দিয়েই প্রেমময় ধর্মরাজ্যে যেতে হয়। প্রেম হলে ভক্ত মনে ভগবানের দাস ভাব আসে। দাস ভাবে সেবা করে সে মানব জীবন সার্থক করতে চায়, যেমন হনুমান হীরামনের ভাব। সাচ্চা ভক্তের ভজন পূজনে পার্থক্য নেই, কিন্তু কর্মব্যস্ত ভক্তদের বেলায় পাঠ সমন্বিত স্তব স্তুতি মিলেই ভজন। উদাহরণ পেলেই সব জায়গায় দিও না, স্থান কাল পাত্র বিচার করে উদাহরণ দিতে হয়। আর আচরণ অনুকরণ করার বেলায় বিশেষ সতর্ক থাকতে হয়। শিব ভাং ধুতুরা খেত, তোমার যদি শিবের ভক্ত হয়ে সিদ্ধি বা গুড় খেতে শুরু করো তো ঠিক হবে না। কারণ শিবের বিষ পান করার শক্তি ছিল, সাপ নিয়ে বসবাস করার অভ্যাস ছিল। তুমি এর কোন গুণটি অর্জন করেছো যে গাজার কলকে দম দিচ্ছ? রাম বলতেই সীতারাম হনুমানের সামনে হাজির হতেন। হরি বলতেই হীরামন হরিরূপ দর্শন করতে পারত। এদের একবার নাম করলেই চলে। তোদের কি তা চলে? তোরা তেমন পাত্র হতে পারিসনি, তাই তোদের একবার নাম করলে চলবে না। তোদের একবার হলো বিরাম না করে সারা জীবন নাম করে দেওয়া। সাধুত্ব পোশাকে নেই, আছে সাধনে আচরণে। যারা সৎ আচরণ করে তারাই সাধু। কথায় ও কাজে তোমরা সৎ হতে চেষ্টা করো, তাহলে সাধু হতে পারবে। ভক্তের মন স্বাচ্ছ হবে, ঠিক ধূপ কাপুরের মতো সাদা। হরিবল হরিবল।